বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন আগের থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো জগদ্ধাত্রী পুজো তো আমার খুব বিচ্ছিরিভাবে কেটেছে, ঠাকুর দেখতে যেতে পারিনি। কিন্তু এখন যাচ্ছি আমরা সোনাইয়ের শ্বশুরবাড়ি। সোনাই শাশুড়ি মা আমাদের নিমন্ত্রণ করেছেন, ওদের ওখানে যে রাস উৎসব হয় সেই রাস উৎসব দেখার জন্য আমরা সবাই যাচ্ছি। তো দেখো, আমি এই শাড়িটা বার করেছি পরবো জন্য। এই যে এই শাড়িটা পরবো, এই ব্লাউজটা রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। চলো, তোমরাও আমাদের সাথে চলো। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরলাম, আমার বড় রেডি হয়ে গেছে। দেখি চলো, ড্রাইভার মানে দীপক এলো নাকি, দীপক এলে আমরা বেরিয়ে যাব। আমাদের ওই বাড়ির আমার ননদ টনদ সবাই যাবে, একসাথে যাব। তো চলো যাই দেখি। এই যে আমার বড় রেডি হয়ে গেছে, এখন জুতো পরবে, তাহলে হয়ে যাবে। দিদি এসছে, দিদি মনে হয় নিচে গেছে গাড়ির ওখানে। আমিও যাই, চলো। এই যে এক্ষুনি আমরা বেরিয়ে যাব। দাদা মিষ্টি নিয়ে চলে এসছে জামাই বাড়ি যাবে জন্য, আর দিদি ভাইরা এখনো রেডি হয়নি, ওরাও আসবে। দীপকদা গাড়ি পুচ্ছে, তাই তো। এখানে আলো কম, ভিডিওটা অন্ধকার। এই যে আমরা এখন যাচ্ছি গাড়ির মধ্যে, গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। চলো, রাস উৎসব দেখতে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আমাদের মেয়ের বাড়ি। এই যে আমাদের দিদি, ভালো আছেন তো? ওতেই সুন্দরী, ওতেই সুন্দরী সব। আসছে, হ্যাঁ আসছে, এখানেই আছে। না না, ওই জন্য তো আগে থেকে সাবধান করি না। সবাই আমি ওই দাদু, ওই যে দাদু খোঁজ খাচ্ছে। দাদু কই? দাদু হ্যাঁ, ছোটটা কই? এই যে আমাদের জামাই, জামাই একটু বেরিয়েছিল, এখন চলে এসছে। সবাই একসঙ্গে আমরা গল্প গাছা করছি। এই যে আমাদের পুটুরানি, পুটুরানি বল, পিমনির বাড়িতে এসে কেমন লাগছে তোর? বল, ভালো লাগছে বল। হ্যাঁ, এখন যাব রাস দেখতে। ওদের বাড়িতে ঢুকতেই অনেকগুলো ঠাকুর আমরা দেখলাম। এসো নাই, তোদের বাড়িতে ঢুকতেই একটা শিব ঠাকুর আর নারায়ণ ঠাকুর দেখলাম। হ্যাঁ হ্যাঁ, দুটো। দেখো আমরা এসেছি, এটা গোবিন্দপুর কালীবাড়ি, সোনাইয়ের একদম বাড়ির কাছে। বাড়ি থেকে মন্দিরটা প্রায় দেখাই যায় বলতে গেলে। আর চারপাশটা দেখো, চারপাশে হচ্ছে রাসের সব ঠাকুর হয়েছে, লাইটিং, গান বাজনা হচ্ছে। আমরা সব রাস দেখতে বেরিয়েছি, শান্তিপুর চলে এসেছি। এখানে 4 চাকা নো এন্ট্রি, যার জন্য আমরা টোটো গাড়ি করে চলে এসেছি। এখন যাচ্ছি, কি সুন্দর চারিদিকে সাজিয়েছে দেখো, মেলা বসিয়েছে। হ্যাঁ, এক মাস থাকবে মেলা। আমরা টোটো করে যাচ্ছি, দুটো টোটো করেছি, একটাতে সবাই ধরেনি। আর আমাদের গাড়ি সোনাইয়ের বাড়িতে রাখা আছে। এটা শান্তিপুর স্টেশন। ভীষণই ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম দেখলাম রাস, এর আগে কোনোদিনও দেখিনি। এক এক জায়গায় এক এক রকম ঠাকুর, কোথাও শিব, কোথাও নারায়ণ, কোথাও কালী। আমার মেয়ের বিয়েতে সেই, হ্যাঁ, এটা শান্তিপুর স্টেশন।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলে দাও বলে দাও। এই এটা কি ক্লাব সেইখানে আছে। তো চলো একটু হিন্দি গানে যাই। তো লতাজি এবং কিশোর কুমারজির গান। আমরা এখন ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, সোনাইয়ের বাড়ি। এখন খাওয়া দাওয়া করব, করে তারপর আবার বাড়ি চলে যাব। সব রান্না বান্না হচ্ছে, দেখো কত কিছু। এই যে আমার বিয়ান দিদি কত লুচি ভাজছে দেখো, আর ওদিকে প্রিয়াঙ্কা লুচি ভাজছো, গরম গরম দেবে ওই জন্য আগে করে ভাজে দিই। ওই জন্যই আগে ভাজিনি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে তাহলে। চুলায় গেলে ভালো লাগে। না সত্যি তাই। আসছি দিদি, তাহলে খুব ভালো লাগলো, ঠাকুর দেখলাম, ভালো খেলাম। আজকে থাকলে কালকে আরো ভালো দেখা হ্যাঁ, এর পরের বার এসে থাকবো, দেখা যাবে। এর পরের বার এসে থাকবো। আজকের দিন থাকবে কালকে না। এই যে চলে যাবে যে। এই প্রসেনজিৎ, আজকের দিন থাকলে আসছি তাহলে, কালকে টাটা। আরো ভালো দেখাতাম। টাটা শোনাই, বেরিয়ে গেলাম, টাটা। বৌমা তো কিছুই খাইলো তুমি না, কি তুমি থাকবা নাকি? থাকো তাহলে তুমি। যে এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন দীপকদা গাড়ি পার্কিং করে দীপকদা চলে যাবে। এখন বাজে রাত 12টা। এখন বাড়ি চলে এসেছি। কেমন লাগলো শান্তিপুরের রাস? কেমন লাগলো বলো? এক একটা প্যান্ডেলে এক এক রকম ঠাকুর কেন? মেয়ের বাড়ি যাবা? কিসের পুজো? রাসের? ও কার্তিক পুজো। তো ঠিক আছে, চলো এবার আমরা উপরে যাই, জামা কাপড় ছাড়ি, রেস্ট করি, ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, টাটা।